জি, আগের ক্লাসের কোয়েশ্চেন থাকলে বলুন। কার কোনো কোয়েশ্চেন নাই? অলরাইট, চলুন আজকে আমরা পরের টপিকে মুভ করি। প্রিভিয়াস ক্লাসে আমরা দেখছিলাম সিএমএস কিভাবে কাজ করে ওয়েবফ্লোতে। আজকে আমরা এটারই আরো কিছু অ্যাডভান্স পার্ট যেগুলো বাকি আছে ওগুলো কভার করব। তো প্রিভিয়াস ক্লাস যদি আমরা একটু দেখি, আমরা এখান থেকে ক্যাটাগরিজ, ব্লগ পোস্ট এগুলা তৈরি করছিলাম। ঠিক আছে, যেখান থেকে আমরা ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারি, ব্লগ পোস্ট সিলেক্ট করে দিতে পারি, এবং এটাতে আমরা একটা সেকশন তৈরি করছিলাম। কোথায়? সেকশন তৈরি করছিলাম হচ্ছে হোম পেজে। আচ্ছা, এখন আমরা এইগুলা আরো কোথায় কোথায় ইউজ করতে পারি, এগুলোর জন্য আরো কিছু কাজ আমরা করতে পারি, সেগুলো আজকে দেখবো। সর্বপ্রথম যে ব্যাপারটা দেখবো সেটা হচ্ছে এই যে পোস্ট গুলা যখন কেউ ভিউ করবে তখন কিভাবে দেখবে বা কোথায় দেখতে পারবে। যেমন আমি যদি এখানে পোস্ট ভিউ করি, রিড মোরে ক্লিক করি, আমাকে নিয়ে যায় কোনো একটা পেজে, বাট এটা ফাঁকা। এই পেজটাই আমাদেরকে ডিজাইন করতে হবে। এটাকে বলা হচ্ছে সিঙ্গেল ব্লক বা ব্লক পোস্ট টেমপ্লেট। এটা এটা কি? এটা হচ্ছে একটা পোস্ট দেখতে কেমন হবে সেটা। সর্বপ্রথম আমরা একটা হেডার দিয়ে দিই, একটা সেকশন, কন্টেইনার। এইখানে আমার ব্লগ পোস্টটা আস্তে আস্তে চলে আসবে। এখন কিভাবে নিব? আমি চাই সর্বপ্রথম একটা টাইটেল আসুক। টাইটেলটা এখান থেকে ডাইনামিক করে দিব ব্লক টাইটেল। সব শুরুতে আসবে ব্লক টাইটেল। ব্লক টাইটেলটা আমার মতো আমি ডিজাইন করবো এখানে। দেন আমি চাচ্ছি ফিচার ইমেজটা চলে আসুক। তো এখানে সাইজ করার কিছু নেই, তো সরাসরি ইমেজ যে সাইজে আছে ওই সাইজে যাতে চলে আসে আমি সেভাবে দিয়ে দিচ্ছি। এই ইমেজটা এখানে চলে আসলো। এরপরে যেটা চাচ্ছি, এরপরে চাচ্ছি কিছু ইনফরমেশন থাকবে পাশাপাশি। তো একটা কুইক স্ট্যাক নিয়ে নিলাম। কুইক স্ট্যাক নিয়ে আমরা এটাকে কলাম বাড়াই দিই। সর্বপ্রথম আমরা দিতে পারি ক্যাটাগরির নামটা। আমরা এখান থেকে টেক্সট লিঙ্ক নিলাম, এখানে আমরা দিলাম গেট ইউআরএল ফ্রম। সেটা একটু পরে লিঙ্ক করি, আগে আমরা হচ্ছে গেট টেক্সটটা নিয়ে নিই। টেক্সটটা কোথা থেকে নেবে? ক্যাটাগরির নাম, এই সিলেক্টেড ক্যাটাগরি নেম, যেই ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরির নাম। আচ্ছা, এটাকে এখন আমরা ডিজাইন করতে পারি চাইলে। সো আদার্স ক্যাটাগরি আন্ডারে, আর এখানে ক্লিক করলে কোথায় যাবে? এখানে ক্লিক করলে ওই ক্যাটাগরি পেজটাতে যাবে যেই ক্যাটাগরি পেজটা শো করতেছে। সেখান থেকে রেফারেন্স সিলেক্টেড ক্যাটাগরি। সো এটা চলে যাবে সিলেক্টেড ক্যাটাগরি। একটু ভেরিফাই করি আমরা এখানে। আদার্স আসে, যদি অন্য পোস্ট ভিউ করি, এই যেখানে দেখাচ্ছে যে কটা পোস্ট আছে আমার, যদি অন্য পোস্ট ভিউ করি, এখানে এই যে ওয়ার্ল্ড, হ্যাঁ, ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরি শো করবে। পোস্ট অনুযায়ী ওই পোস্টের ক্যাটাগরি শো করবে, এই যে আদার্স ক্যাটাগরি এটা এরকম। এরপরে আমরা কি করতে পারি? এরপরে আমরা হচ্ছে যে পোস্ট করছে তার নাম এখানে দিতে পারি। তো আমরা একটা কাজ করি, এটাকে ছোট করে দিই। যে পোস্ট করছে তার নাম এখানে দিতে পারি। ঠিক আছে, টেক্সট ব্লক নিয়ে নিতে পারি। এখন এখানে আমরা নাম দিয়ে দিব হচ্ছে পোস্ট যে করছে তার নাম। এখন এটা ফাইন্ড আউট করতে হবে, এই যেরকম সিলেক্টে বা এটার নাম দিয়ে দিতে পারি হচ্ছে সিলেক্ট অথর, যেটা হ্যাঁ। So এখানে এখন এইখানে আমি চাচ্ছি যাতে পাশাপাশি আসে, এই জন্য এটা ডুপ্লিকেট করব। আপনি ডুপ্লিকেট না করলেও করতে পারেন, যেভাবে ইচ্ছা করেন আরেকটা নিতে পারেন নতুন করে। এটা আমার কোথাও থেকে নিবে না, ডিসকানেক্ট। এটা লেখা থাকবে বাই, মানে কে পোস্ট করছে। এই যে একটা কোলন দিয়ে দিলাম, সেলটা ধরে এটাকে দিয়ে দিলাম পাশাপাশি আসবে।
ঠিক আছে, এন্ড দুইটার মাঝখানে একটু গ্যাপ থাকবে। এই ব্যাপারটা বুঝছি। জি ভাইয়া। অলরাইট, সো এরপরে আমরা যাচ্ছি পোস্টের কন্টেন্ট চলে আসবে। পোস্টের কন্টেন্টের জন্য লেটস আমরা প্যারাগ্রাফ নিলাম। এখন এইখানে একটা ঝামেলা, কি ঝামেলা, আমরা যখন এটা সিলেক্ট করতে যাব আমাদেরকে পোস্টের বডিটা দেখাচ্ছে না, বডিটা আমরা সিলেক্ট করতে পারতেছি না। কেন পারতেছি না? কারণ আমাদের সিএমএস এ গিয়ে যদি আমরা একটু ভেরিফাই করি, আমাদের পোস্টগুলোতে আমাদের ওই ফিল্ড যেটা ইউজ করা হয়েছে, এই যে পোস্টের বডি, এই ফিল্ডটা কেমন যদি আমরা দেখি, পোস্টের বডি হচ্ছে এই যে, ফিল্ডের টাইপ কি, টিক্সট টেক্সট। আপনারা তো কথাই বলেন না, কি ব্যাপার? জি জি। আচ্ছা, সো অটো নিয়ে নেবে মেবি ভাইয়া এটা না? হ্যাঁ, সো আমাকে কি করতে হবে, এখান থেকে প্যারাগ্রাফ না নিয়ে আমাকে নিতে হবে রিস্টেক্স, যাতে করে ওই জিনিসটা লোড করতে পারে। তো যেই ফিল্ড আছে ওই ফিল্ড না নিলে তো কাজ করবে না। পোস্টের বডি আমি এখানে বসাই দিলাম, এই যে চলে আসলো। এখন আমি আমার মতন এখানে ডিজাইন করতে পারি, যা ইচ্ছা করতে পারি। এখন আমি যদি পোস্ট গুলা দেখি, হোম পেজটাই দেখি। ওকে, হোম পেজ, এখানে আমাদের এই যে পোস্ট গুলো আছে, সো এই পোস্টটা আমি ভিউ করতে যাচ্ছি। হাউ ক্যান আই ইউজ লরেম ইপসম? ওকে, রিড মোর। হাউ ক্যান ইউজ লরেম ইপসম, ইমেজ চলে আসছে। কোন ক্যাটাগরি সেটা চলে আসছে, বাই হচ্ছে অথর, অথরটা আমরা এখানে এই পোস্টে হয়তো সিলেক্ট করা নেই। আপনার এটা ভেরিফাই করি। এই যে, সো এটা সিলেক্ট করা নাই, এই কারণে হচ্ছে এখানে দেখাচ্ছিল না। এই যে চলে আসছে। সো এই ক্যাটাগরির পোস্ট করছে এটা, বা এই অথর পোস্ট করছে, এন্ড এইখানে পোস্টের বডি আছে। সো এই ব্যাপারটা ক্লিয়ার। জি ভাইয়া। এখন আমরা পোস্টের মধ্যে আরেকটা জিনিস মোস্ট কমন, সেটা হচ্ছে রিলেটেড পোস্ট। এটা একটু কমপ্লেক্স ব্যাপার, বাট এটা যদি বুঝতে পারেন এটা অনেক ক্লায়েন্টের কাজে আপনি লাগাইতে পারবেন। সো এটা কিভাবে করবেন, এটার জন্য আপনাকে কি করতে হবে, একটা সেকশন নিতে হবে। সো সেকশন নেওয়ার জন্য বডি সিলেক্ট করেন, সেকশনে যান, দেন একটা কন্টেনার নিয়ে নেন, দেন মেইন কন্টেনার। এখানে আপনি কি করেন, আপনি নিয়ে আসেন রিলেটেড পোস্ট, একটা হেডলাইন নেন। এখানে আমাদের কুইক স্ট্যাকটা তো লাগতেছে না, কারণ কি আমরা এখানে নিয়ে নিব কালেকশন লিস্ট। কালেকশন লিস্ট মানে নিয়ে ভাই আপনি আপনার ওই ব্লগের নিচে যে আরো যে তিন চারটা আবার মানে থাকে। হ্যাঁ, ওইটাই বুঝছি দিলাম। বুঝছি। এটা একটু কমপ্লেক্স ব্যাপার, তারপর আপনাদেরকে শিখাই দেই। অলদো এই জিনিসগুলো হচ্ছে এই কোর্সের কন্টেন্টের মধ্যে নাই, তারপর আমি আপনাদের এক্সট্রা শিখিয়ে দিচ্ছি যাতে ক্লায়েন্টের কাজে লাগাইতে পারেন। কারণ এই জিনিসগুলো দেখা যায় অনেক সময় ক্লায়েন্ট চেয়ে বসে, বা না চাইলে আপনি করে দেন, ক্লায়েন্ট খুশি হবে। এখান থেকে আমি কি করলাম, তিনটা নিলাম, বা দুইটাও নিতে পারেন। ব্লগ পোস্ট। এখন এখানে তো ব্লগ পোস্ট আসবে, কিভাবে আসবে, আমি একটু ফিচার ইমেজ নেই ছোট করে। ফিচার ইমেজটা নিলাম, আমি বেটার হয় হচ্ছে এখানে যদি ডিপ দিয়ে নেই। সো ডিপ নিলাম, রিলেটেড পোস্ট,
ফিচার ইমেজ। এখানে আমি কি করব, সেটিং এ গিয়ে গেট ব্যাকগ্রাউন্ড ইমেজ ফ্রম মেইন ইমেজ থেকে নিবে। ঠিক আছে, এখন এই ডিপটাকে আমরা কি করতে হবে, রিসাইজ করতে হবে। সো ডিপটা আমি চাই উইথ চাই ফুল, আর হাইট চাচ্ছি 200 পিক্সেল, এরকম, বা একটু বাড়াইতে পারি 250 পিক্সেল। এখন ডিজাইনটা এখান থেকে করে দিব। ব্যাকগ্রাউন্ড করতে হবে না, কভার ঠিক মিডিয়া। আছে, জি ভাই। অলরাইট। এটার পরে আমরা কি করব, আরেকটা ফিল্ড নিব। সো আইটেমটা সিলেক্ট করে নেই, একটা টাইটেল নিয়ে নিব। টাইটেলে কি আসবে, টাইটেল আসবে পোস্টের টাইটেল। ঠিক আছে, এটা ছোট করে দিব, যেহেতু এখানে ছোট করে আসবে। অলরাইট, সো এটা একটা মিনিমাম উইডথ দিয়ে দিব, মিনিমাম হাইট। সো লেটস সে 80 বা 70। ঠিক আছে, চলে আসলো 2 লাইনে। এখন আমাদের কিছু কাজ করতে হবে, কয়টা পোস্ট শো করবে, কোন পোস্টগুলো শো করবে। যেমন এই পোস্টটা কি, রিয়েল ফেসবুক অফ, তাই না, বা রিয়েল ফিডব্যাক অফ সাকসেস, এটা না। এখন এই পোস্টটাই যদি আবার রিলেটেড পোস্টে থাকে তাহলে কি হইলো ব্যাপারটা, না ভাই। এই পোস্টটা থাকা যাবে না। সর্বপ্রথম এটা ফিক্স করব। সো কালেকশন লিস্টটা ধরেন, ধরে সেটিং এ চলে যান। সেটিং এ গেলে দেখবেন নতুন একটা অপশন চলে আসছে, সেটা হচ্ছে ফিল্টার। ফিল্টার কিভাবে করতে হয়, প্লাস ফিল্টার হবে ব্লক টাইটেল, মানে ব্লক টাইটেল কি হবে, ইকুয়াল, এখানে টাইটেল দিয়ে আমি সেভ দিলাম, ওইটাই হচ্ছে ফিল্টার হইলো। হ্যাঁ, বাট আমরা ফিল্টার ওইটা দিব না, আমরা দিব হচ্ছে ব্লক পোস্ট ইজ কারেন্ট ব্লক পোস্ট। ঠিক আছে, এখন তাহলে কি এটা ফিল্টার হবে, ব্লক পোস্ট শুধুমাত্র কারেন্ট ব্লক পোস্ট হইলে শো করবে। আর আমাদের কি এটা দরকার নাকি ব্লক পোস্ট কারেন্ট ব্লক পোস্ট না ওগুলো শো করবে, মানে যেই ব্লক পোস্টটা ওপেন করছি ওই ব্লক পোস্টটা কি এখানে শো করবে নাকি করবে না, করবে না স্যার, হ্যাঁ। করবে না। তাহলে ব্লক পোস্ট ইজ নট কারেন্ট ব্লক পোস্ট, মানে বর্তমানে যে ব্লক পোস্ট ওপেন করছি ওইটা যাতে না হয়, ওগুলা শুধু শুধু শো করবে। ঠিক আছে, জি ভাই। এখন দেখেন তো এটা আছে কিনা। আপনি অন্যান্য ব্লগ পোস্টও ভিজিট করে দেখতে পারেন, ভেরিফাই করে। দেখেন, দিস ইজ মেন্ট বাই, ওটা নাই এখানে, দেখছেন। জি। সো ফিল্টার কাজ করছে। আচ্ছা, আবার কালেকশন লিস্ট, ফিল্টার আরেকটা লাগবে। কি ফিল্টার লাগবে, রিলেটেড পোস্ট কোনগুলোকে বলে, আমি যেই ক্যাটাগরির পোস্ট পড়তেছি ওই ক্যাটাগরিরই আরো অন্যান্য পোস্ট, তাই না। জি। এখন তাহলে কি করতে হবে, যাতে ক্যাটাগরি, যে এই ক্যাটাগরির ভিতরে আছে, যাতে ওই ক্যাটাগরির পোস্টগুলো রিলেটেড পোস্টে শুধুমাত্র শো করে। এখন দেখা গেল যে আপনি পড়তেছেন যে আহ, বিশ্ব অর্থনৈতিক অবস্থার আপডেট পড়তেছেন, নিচে নিচে গিয়ে আসলো কোনো এক বলিউডের কোনো এক নায়ক কিছু একটা করছে বা কোন একটা দেশে গেছে কনসার্ট করার জন্য। And ওই জিনিসটা আর এই জিনিসটা কি আসলে রিলেটেড হইলো ব্যাপারটা, না। তাহলে কি করতে হবে, আমাকে ওই রিলেটেড ক্যাটাগরি, অর্থনৈতিক ক্যাটাগরি বা ইন্টারন্যাশনাল ক্যাটাগরির ভিতরে আছে এরকম সিরিয়াস যেগুলা, ওগুলা যাতে আমি চাই রিলেটেড পোস্টের মধ্যে চলে আসুক। এখন এই ফিল্টারটা কিভাবে করতে হয়, এই ফিল্টারটা করতে হয় ক্যাটাগরি দিয়ে, যাতে এই ক্যাটাগরির পোস্টই শুধুমাত্র রিলেটেড পোস্টে আসে, অন্য পোস্ট যাতে না শো করে। সেটা কি হবে, আরেকটা প্লাস, আরেকটা ফিল্টার নিব, সিলেক্ট ক্যাটাগরি। সিলেক্ট ক্যাটাগরি ইকুয়ালস সিলেক্ট কারেন্ট ক্যাটাগরি। তাহলে কি হবে, সিলেক্ট ক্যাটাগরি যখন কারেন্ট ক্যাটাগরি হবে তো শুধুমাত্র ওই পোস্টগুলো শো করবে। সেভ। আচ্ছা, এই এই পোস্টে মনে হয় একটাই আছে, অন্য একটা দেখি। এই যেটাতে একটা আছে রিলেটেড পোস্ট, ক্লিয়ার। আমরা যদি আরো জি ভাই। এখন অনেকগুলো বেশ পোস্ট করি সেম তাহলে এই যে, ক্যাটাগরি, হুম হুম, এখন বেশ সেম ক্যাটাগরির ওই ওই ইগুলো দেখা যাচ্ছে, হ্যাঁ, এই পোস্ট গুলো ক্যাটাগরি দেখা যদি আরো যাচ্ছে। পোস্ট থাকে শুধুমাত্র ওইগুলা দেখাবে, তাও কয়টা দেখাবে, ওইটাও আমরা সিলেক্ট করে দিব এখন। দেখাবে হচ্ছে
তিনটা। সো এখান থেকে যে তিনটে। লিমিট আইটেম শো কয়টা? তিনটা। তিনটে। তিনটা। ঠিক আছে, তাহলে তিনটার বেশি এখানে আর শো করবে না। শো করবে না। একদম লেটেস্ট যে রিলেটেড তিনটা আছে ওগুলোই শো করবে। এটা ক্লিয়ার? জি ভাইয়া। হ্যাঁ ভাই, বুঝছি ভাই। গ্রেট। সো সিঙ্গেল পোস্ট শেষ হইলো। এইভাবে ক্যাটাগরি পেজটা ডিজাইন করতে হবে, যাতে কোনো একটা ক্যাটাগরিতে কেউ যদি ক্লিক করে, যেমন আমি যদি এখন ভিউ করি এটা, এই তো একটা ক্যাটাগরি। আচ্ছা, আমরা ক্যাটাগরিটাকে একটু লেফট অ্যালাইন করে দিই। কুইকস্টাকে একটা পেডিং আছে, ওইটা 0 করে দিই। নিচে একটু লাগবে। ঠিক আছে, চলবে। হ্যাঁ, So এখন যদি ওয়ার্ল্ডে ক্লিক করি, মানে ওয়ার্ল্ড রিলেটেড আরো নিউজ দেখতে যাচ্ছি, এই যে ওয়ার্ল্ড পেজ, বাট কিছু নাই। কি করতে হবে? তৈরি করতে হবে। কোথায় গিয়ে? সিএমএসএ কি? সেম ওয়েতে আমরা যেভাবে ব্লক পেজ ডিজাইন করছি ওইভাবে। ব্লক পেজ কিভাবে ডিজাইন করে, আমরা যদি একটা ব্লক পেজ নেই, যেমন ধরেন আগে ব্লক পেজ ডিজাইন করা শিখি, আমরা কি ব্লক পেজ মনে হয় দেখি নাই না? সো আমরা ব্লক পেজ ডিজাইন না করে ভাই। দেখি। না ভাইয়া। আচ্ছা ভাই, এখানে যে এই যে ব্লগ গুলো যে শো করালেন, শো করানোর পরে ওখানে যে ওই যে সবগুলো ব্লগের যে টাইটেলে ক্লিক করলে ওই সিঙ্গেল পেজটা যে আসে, হুম। ওইটা কি ভাই ওই যে লিঙ্ক দিয়ে অ্যাড করছেন নাকি, মানে লিঙ্ক আপ করছেন ওখান থেকে, কি কিভাবে লিঙ্ক তো করছেন অটো এই আসবে। ব্যাপারটা? যখন কালেকশন লিস্ট নিচ্ছি, এটা তো অটোমেটিকলি লিঙ্কড। কারণ আপনি লিঙ্ক করে ও দিচ্ছেন, আচ্ছা। যেমন এটা ইউআরএল আমরা এখনো করিই নাই, বাট এটা ইউআরএল করছি, এটা অটোমেটিকই তো লিঙ্ক আপনার এটা। ও আচ্ছা, আপনি যখনই কালেকশন লিস্ট নেবেন, এটা তো অটোমেটিকলি লিঙ্ক হয়ে আসতেছে। কালেকশন লিস্টের কাজই এটা। ও আচ্ছা আচ্ছা, তাহলে টাইটেলে ক্লিক করলে এটাই ওপেন হবে আবার সিঙ্গেল পেজ? হ্যাঁ, বাট টাইটেলটা লিঙ্ক করা নাই। লিঙ্ক করতে হবে কিভাবে? এটাকে ইদার কনভার্ট টু লিঙ্ক করতে হবে, অথবা একটা লিঙ্ক ব্লকের ভিতরে নিতে হবে। ঠিক আছে? ও আচ্ছা, এখন তাহলে টাইটেলে ক্লিক করলে ওই সিঙ্গেল পেজে যাবে না নাকি? না, যাবে না। So এখন আমাদেরকে করতে হবে, আগে লিঙ্ক ব্লকে নিতে হবে, তারপর না। ও আচ্ছা আচ্ছা। এই যেটা লিঙ্ক করে হারলাম, এখন আমি নিতে পারবো। এখন আমি কিভাবে নিব? এখানে যাব, এই যে পার্পল কালারটা ডাইনামিক লিঙ্ক, এখানে যাব, কারেন্ট ব্লক পোস্ট। টার্গেটটা ধরে দিতে হবে নাকি? হ্যাঁ। So এখন যেই টাইটেলে ক্লিক করুন, ওই টাইটেল তার নিজস্ব ব্লগ পোস্টে নিয়ে যাবে আপনাকে। ও আচ্ছা ঠিক আচ্ছা। আছে? So এখন আমি ধরেন লাইন হাইট দিয়ে আর দিই। এই যে কতগুলো ব্লগ করছে, দেখতাম যে এই যে রিবন টাইপের কতগুলো এই যে ক্যাটাগরি থাকে, যে ওই উপরে বাম পাশে এরকম রিবন টাইপের ক্যাটাগরি শো করে আপনি ওখানে। ডিবের ভিতরে নিয়ে এটাকে সাইজ করে এখানে নিয়ে আসতে পারেন। একটা বাটন নিতে পারেন। ওভারফ্লো দিয়ে নাকি ভাই? ওভারফ্লো দিয়ে নিবে, আর আপনি যেহেতু ডিপ নিছেন, এটা নর্মালি নয় পসিবল। লাইক ধরেন আপনি একটা বাটন যদি নেন, ডিবি তো এটা, ডিবের ভিতরে ও আপনি নর্মালি তো সবকিছু করতে পারেন। ফ্লেক্স করে এই কর্নারে নিয়ে আসলেন ধরেন। ঠিক আছে, এটার কালার হ্যাঁ। দিয়ে দিন। ঠিক আছে, টেক্সট। সো গেট টেক্সট হ্যাঁ। ফ্রম ক্যাটাগরি নেম, সিলেক্ট ক্যাটাগরি নেম, ক্যাটাগরির নাম।
এই যে চলে আসলো ক্যাটাগরির উপরে রিবন। ও ঠিক আচ্ছা আছে, আচ্ছা। এখন এটাকে আবার রিং করাই দিতে হবে। এখানে ক্লিক করে সেকেন্ড অপশনে গিয়ে কোথায় যাবে, কারেন্ট ব্লক পোস্টে যাবে নাকি কারেন্ট ক্যাটাগরিতে যাবে? কারেন্ট ক্যাটাগরি যে। হ্যাঁ, হয়ে গেল। আচ্ছা। ঠিক আছে। হ্যাঁ ভাই বুঝতে পারছি। আচ্ছা, সো আমরা কি করবো এখন, ব্লক পেজ তৈরি করবো। সো ব্লক পেজ কিভাবে হবে, এই যে সেম এখানে যা করছি হুবহু তাই, জাস্ট কালেকশন লিস্ট আনতে হয় অ্যান্ড ব্লকটা ডিজাইন করতে হয় যেভাবে চাই আমি। সব ব্লক পেজে আমি আমার মতো চাইলে ডিজাইন করতে পারি এরকম দিয়ে, উপরে একটা টাইটেল অ্যাড করতে পারি। নাম দিতে পারেন ব্লগ পোস্ট। ওকে, সো এখানে কি আসবে, এখানে ব্লগ পোস্ট গুলো চলে আসবে। ঠিক আছে, এইভাবেই ডিজাইন করতে পারেন একই সবকিছু। এখানে লেটেস্ট ব্লগ গুলো সবকিছু চলে আসলো। এটা ধরে যদি ভাই অনেক এখানে ব্লগ যে, হয়। হ্যাঁ হ্যাঁ। ভাই এখানে ক্যাটাগরি ওয়াইজ এই যে সার্চটা একটু দেখাই দিন কিভাবে সার্চ সেট করতে হবে এখানে। তার চারটা সহজ না, এটা অনেক কমপ্লেক্স একটা ব্যাপার। এটা পরবর্তীতে কেউ চাইলে ও, আলাদা শিখে নিন এটা। ইজিলি আসলে ওই ও, ফ্লোতে এরকম অপশন নাই রেডিমেড। হ্যাঁ, থার্ড পার্টি ইউজ করতে হবে ও। এটা। আচ্ছা, সো এইখানে যে ব্যাপারটা এখন, এটা আমরা তো একটু আগে ডিজাইন করছিলাম হোম পেজে গত ক্লাসে। ওই একইভাবে এখানে করতে হয়, এখানে যত পোস্ট করা হবে এখানে আসতে থাকবে একটা একটা করে। একটা ফিল্টার বা একটা কিছু করতে পারি, সেটা হচ্ছে অনেক পোস্ট হয়ে গেলে আমরা পেজে পেজে ভাগ করে দিতে পারি, পেজ ইনেট আইটেম করে দিতে পারি। ধরেন আমি দিলাম হচ্ছে এক পেজে 10টা করে পোস্ট থাকবে, আপনার যদি 100 পোস্ট থাকে তাহলে 10টা আলাদা আলাদা পেজে চলে যাবে, নেক্সট পেজ নেক্সট পেজ। ঠিক আছে, তো এটাই হচ্ছে ব্যাপার। এখানে আপনি সিলেক্ট করতে পারেন কয়টা করে থাকবে। আমি দিয়ে দিলাম ধরেন 3টা করে থাকবে একটা পেজে। ঠিক আছে, ব্লক পেজে যদিও অনেক থাকে, মাত্র 3টা তো অবশ্যই থাকবে না, আমি জাস্ট দেখানোর জন্য যাতে নেক্সট পেজ আসে। সো আমি 3 দিলাম, চলে আসলো 3টাই, যেখানে একটা নেক্সট বাটন আসে, নেক্সট বাটনে গেলে পরবর্তী পোস্টগুলো লোড হবে। নতুন পেজে যাবে না, এই পেজেই জাস্ট পরবর্তী লোড হবে। এখন আর পোস্ট নাই, এই জন্য প্রিভিয়াস দেখাচ্ছে। এটা ব্লক পেজে আমরা করতে পারি। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। ওকে, একটু ওয়েট করেন।
অলরাইট। সো যেখানে ছিলাম আমরা, সো রিলেটেড পোস্ট তো করে ফেললাম, তারপর চলে আসছি ব্লগ পোস্টে আমরা, তাই না? এখন ব্লগ পোস্টে যেটা দেখতেছিলাম, এখন নেক্সট পেজে গেলে নেক্সট গুলো দেখাবে, প্রিভিয়াস গেলে প্রিভিয়াস, এটা কিছুটা এডিট করা যায়। যেমন এটা যদি ধরেন এখন এইখানে পেজ জেনারেশন এডিটে যাবেন, এখানে শো পেজ কাউন্ট দেওয়া যায়, চাইলে এটা অফ করা যায়। এখান থেকে অল সেটিং এ দিয়ে গিয়ে ওই সিমিলার ওইখানে বাড়াইতে কমাইতে পারেন, এরকম আর কি। লিমিট আইটেম করা যায়, আপনি চাচ্ছেন এই লেটেস্ট জাস্ট 10টা পোস্ট দেখাইতে, এছাড়া আর কিছু দেখাইতে চান না, তখন লিমিট আইটেম। ব্লক পেজে আসলে লিমিট আইটেম হয় না। ব্লক পেজ যেভাবে ডিজাইন করলাম, সিমিলারলি ক্যাটাগরি পেজও ডিজাইন করতে হয়, একই সব কিছু। জাস্ট ক্যাটাগরি পেজে গিয়ে সেম সেকশনটাই ধরাই দিব হেডার ফুটার দিয়ে। ক্যাটাগরি পেজ এটা বসাই দিলাম, এইখানে ক্যাটাগরির নামটা আসবে। সো এইখান থেকে আমি জাস্ট ধরে দিব ক্যাটাগরি, ক্যাটাগরি নেম, ক্যাটাগরির নাম আসবে এখানে, কোন ক্যাটাগরি পোস্ট। আর এইখানে এটা ফিল্টার হবে, জাস্ট জাস্ট ছোট্ট একটা ফিল্টার হবে। কি ফিল্টার? এটা ধরবো আইটেম যে কোনো একটা ধরে, ফিল্টারে যাব, ক্যাটাগরি ইকুয়ালস কারেন্ট ক্যাটাগরি, বর্তমান যে ক্যাটাগরিটা, মানে যেই পেজে ক্যাটাগরি, যেই ক্যাটাগরি পেজে আছে শুধুমাত্র ওইটার পোস্ট দেখাবে, যেখানে আদার্স আদার্স। আমি যদি অন্য ক্যাটাগরিতেও যাই, আমাকে কিন্তু সিমিলারলি অন্য ক্যাটাগরিটাই দেখাবে। তো এটা বোঝার জন্য আমরা যদি ব্লগ পেজে যাই, ধরেন আমি ওয়ার্ল্ড ক্যাটাগরির পোস্ট দেখতে যাচ্ছি, রিড মোর, এই হচ্ছে ওয়ার্ল্ড ক্যাটাগরির পোস্ট, এই হচ্ছে পোস্ট, এই যে ঠিক আছে, এই ক্যাটাগরির অথরের নাম আছে। রিলেটেড পোস্টে ওয়ার্ল্ড ক্যাটাগরির আর কোনো পোস্ট নাই, ঠিক আছে, ওয়ার্ল্ড ক্যাটাগরিতে একটাই পোস্ট আছে। এখন আমি চাচ্ছি ওয়ার্ল্ড ক্যাটাগরিটা দেখতে আর কোনো পোস্ট আছে কিনা আদৌ। গেলাম, একটাই পোস্ট আছে, এই যে দেখাচ্ছে। ব্যাপারটা বুঝছি। এখন আমি এখানে ব্লকটা ধরাই দিই, এখান থেকে আমি ব্লক পেজ ধরাই দিব। এটা বুঝছি সবাই? কোনো কনফিউশন? না ভাই। না ভাই। ওকে, পারফেক্ট। এইভাবে আমরা টিম মেম্বারও বানাইতে পারি, হ্যাঁ। হোম পেজে ধরেন টিম মেম্বার বানাইতে পারেন। হোম পেজে গেলেন, একটা সেকশন বানাইতে যাচ্ছেন টিম মেম্বার দিয়ে, টিম মেম্বারের বিভিন্ন ইনফরমেশন থাকবে। So আপনি একটা টিম সেকশন নিয়ে নেন, এই যে টিম সেকশন, হ্যাঁ। আর আপনি যাচ্ছেন, এখানে তো টিম আছে ফুল নেম বা, এইখান থেকে এডিট করতে হবে এরকম না। টিম মেম্বার আসবে ক্লায়েন্ট ড্যাশবোর্ড থেকে অ্যাড করবে, সাথে সাথে এইখানে এগুলো চলে আসবে। কিভাবে? এখানে যাবেন, নতুন একটা কালেকশন নেবেন, এই কালেকশনের আইটেম দিবেন হচ্ছে টিম মেম্বার, ঠিক আছে, দিলাম। এখান থেকে কিছু জিনিস কমন, প্রোফাইল পিকচার আসবে, বায়ো আসবে, বায়োর সামারি আসবে, দরকার নেই। তারপর হচ্ছে জবের টাইটেল, ঠিক আছে, ইমেল ফিল্ড, ফোন নাম্বার, ফেসবুক ইউআরএল, আরো কিছু অ্যাড করতে পারেন, ফেসবুকে লিঙ্কডইন অ্যাড করতে পারেন, বা বিভিন্ন কিছু অ্যাড করতে পারেন, ঠিক আছে। তাহলে এটা জাস্ট এখানে এডিটে ক্লিক করে ডুপ্লিকেটও করতে পারেন, দেন জাস্ট নামটা চেঞ্জ করে দিলেন। এরকম এই ইনফরমেশন গুলো দিয়ে একটা করে টিম মেম্বার অ্যাড করতে পারবে ক্লায়েন্ট। ক্রিয়েট, এটা কিন্তু বাকি দুইটা যেগুলোর সাথে কোনো রিলেশন নাই, এটা আলাদা। তো এখন কি করব? টিম মেম্বার নিব। সো কিছু জেনারেল আইটেম নিয়ে নেই টিম মেম্বার। চলে আসছে, হ্যাঁ। সো যা আসছে টিম মেম্বার তাই, যে নাম দিয়ে দিছে, আদার্স দিয়ে দিছে।
সো এই হচ্ছে পাঁচটা। এগুলো আমি চাইলে এখন হোম পেজে ইউজ করতে পারি, এগুলো ফেলে দিব সব, রাখতে পারি ক্লাস নেম ইউজ করার জন্য। আমি জাস্ট এটার উপরে কালেকশন লিস্টটা ইউজ করি, ইউজ করলাম। এটা আসবে কোথা থেকে? এরকম শুধু টিম মেম্বার না, আরো অনেক কিছু অ্যাড করতে পারেন। টিম মেম্বার তিনটা করে, বাকি এখন এই পুরো জিনিসটা এটার ভিতরে নিয়ে গেলাম। এগুলাকে জাস্ট এখন ধরাই ধরাই দিব। প্রোফাইল পিকচার হবে এটা, এটা আসবে নাম, এটা আসবে বায়ো, জব টাইটেল দিতে পারি, এটা বায়ো আসবে। তো এখান থেকে আমি তার বায়ো সিলেক্ট করতে, বায়োটা মনে হয় ডিফারেন্ট কোনো কিছু দিয়ে করা হয়েছে। এটা মানে রিচ টেক্সট নেওয়া হয়েছে, আই এম নট শিওর, লেটস ট্রাই। হ্যাঁ, বায়োটা রিচ টেক্সট নেওয়া হয়েছে। সো রিচ টেক্সট অনেক বড় হয়ে যায়, আমরা চাইলে ওই যে শর্ট যেটা ছিল শর্ট বায়ো ওইটা রাখতে পারতাম, তাহলে এটা এখানে ইউজ করা যেত। ঠিক আছে, সো এটা আমরা ফেলে দিই। এখানে প্রোফাইল কন্টেন্টের পিকচার, যে ক্যারেক্টার, হুম, কন্টেন্টের ক্যারেক্টার এই সেট করা যায় না যে এই 2 লাইনের পরে আর হবে না এরকম? সেক্ষেত্রে আপনাকে ওই রকমের ফিল্ড রাখতে হবে, আপনাকে ওই আচ্ছা রকমের ফিল্ডই রাখতে হবে, যে ফিল্ডের মধ্যে ওই অপশন দিতে হবে, এইখানে না। ঠিক আছে, ফিল্ডের আচ্ছা। মধ্যে অপশন থাকবে যে এর বেশি অ্যাড করতে পারবে না বা এরকম কিছু ক্যারেক্টারিস্টিক্স দেওয়া যাবে এখান থেকে। আচ্ছা, এই টিম মেম্বার তাহলে দেখলাম এটাও সিএমএস দিয়ে করা পসিবল। সিএমএস দিয়ে এরকম আপনি যে কোনো কিছুই ম্যানেজ করতে পারেন, ক্লায়েন্টকে জাস্ট দেখাই দিবেন কিভাবে টিম অ্যাড করতে হয়, টিম মেম্বার অ্যাড করতে হয়। এখানে যাবা, এখান থেকে প্লাস ক্লিক করবা, এই ইনফরমেশন গুলো দিয়ে সেভ করে দিবা, এটা অটোমেটিকলি সাইডে চলে আসবে। তো ক্লায়েন্ট এটা সহজ, নাম দিবে, স্ল্যাক দিবে, ওর একটা প্রোফাইল পিকচার দিবে, বায়ো, জব টাইটেল, ইমেল, সবকিছু লিঙ্ক দিয়ে সে ক্রিয়েট করে দিবে। এটা অটোমেটিকলি সাইডের মধ্যে চলে আসবে, যে যতগুলো ইচ্ছা সে অ্যাড করতে পারে। ঠিক আছে, বুঝছি। জি ভাই, বুঝছি বুঝছি। সো আমরা কিন্তু এখন তাহলে যে কোনো ধরনের ব্লগ পেজ করতে পারবো, টিম সেকশন করতে পারি, এরকম ডাইনামিক অনেক কিছুই আমরা কি করতে পারি, সিএমএস দিয়ে করতে পারি। ঠিক আছে, এখানে আরো দেখবেন আরো কি কি অপশন আছে, এগুলো ট্রাই করতে পারেন। এগুলো ট্রাই করলে আরো আইডিয়া চলে আসবে কি কি করা যায়। মূলত এই যে ব্লগ পেজ মানে ব্লগ পোস্ট ক্যাটাগরিজ, এই সেম ভাবে অথরও করতে পারি, হ্যাঁ, যে ক্যাটাগরিজ এর মতন অথর করলে কি হবে, অথরটা জাস্ট ধরাই দিতে হবে রেফারেন্স দিয়ে। আর এগুলো তো সবকিছু বুঝতেছি, একই কথা, এগুলো আচ্ছা করলে। ভাই, এখানে যে বাটন কতগুলো আছে এই যে উপরে, এই যে কাস্টম করতে গেলে যে ওই যে আসে যে ওখানে, ওইগুলার বাইরে যদি আমি কোনো কিছু করতে চাই তাহলে ওগুলা কিভাবে কোথায় কি করবো? কোথায়? কাস্টম কি সিএমএস এগুলা এর এগুলা ভিতরে এগুলা ক্রিয়েট করতে গেলে, নতুন যখন ক্রিয়েট করতে যান ওই যে প্লাসে ক্লিক করে, ও, সেটা আপনার মতো আপনি বানাবেন, এগুলো তো রেডিমেড টেমপ্লেট দিয়ে দিয়েছে, আপনার মতো আপনি বানাবেন, এখানে কি কি ফিল্ড ছাড়া লাগবে। যদি হয় আর কি তাহলে আচ্ছা হ্যাঁ, কাস্টম বানানো যাবে না? হ্যাঁ, এখানে নাম দিয়ে জাস্ট এখানে প্লাস দিয়ে যা যা নিতে চান নিয়ে বানিয়ে ফেলবেন। একটা ফর্ম যেভাবে বানায় ওই ফর্মের মতো করে জাস্ট এটা বানাবেন, আর তাহলে ওই হয়ে যে যাবে। রিয়েল And যেটা এস্টেট বানাবেন, ওয়েবসাইট বানাইতে হবে? যেটা বানাবেন ওইটা আবার এইখানেও চলে আসবে, এই যে এইখানে টেমপ্লেটের মধ্যে এই যে চলে আসবে, এই যে দেখছেন টিম মেম্বার টেমপ্লেট চলে আসছে। তো কেউ যদি ভিউ টিম আচ্ছা মেম্বার বা টিম মেম্বারের নামের উপর ক্লিক করে যাতে তার বিস্তারিত পেজ সে দেখতে পারে। বুঝতে পারছেন, এটা হচ্ছে আচ্ছা। সিএমএইচআর সিস্টেম। আর ওই যে রিয়েল এস্টেট ওয়েবসাইটের ক্ষেত্রে ওই যে বিভিন্ন যে মানে ইগুলা থাকে, প্রপার্টি যে থাকে, প্রপার্টি গুলা অ্যাড করতে গেলে কি হবে এটা? এখানে আছে নাকি এটা এটা করা যাবে এরকম? সিএমএইচ দিয়ে ম্যানেজ করতে পারেন, বাট আপনার ই কমার্সও লাগবে। রিয়েল এস্টেটের সাইটগুলো মূলত আসলে ওয়েবফ্লোতে তেমন হয় না, খুব রেয়ার কেস। আর যদি লাগে তাহলে হচ্ছে যে আপনাদের টেমপ্লেট নেওয়া দেখাইছিলাম না, আপনাদের মেড ইন ওয়েবফ্লো আচ্ছা। দেখাইছি, না ভাই, মেড ইন ওয়েব তো না, দেখেন নাই। বা আপনাকে দেখো না। অ্যাকর্ডিয়ন কিভাবে বানাইতে হয় এগুলো দেখাইছি। না, অ্যাকর্ডিয়ন দেখাইনি নাকি ভাই? চলেন আপনাদেরকে দেখাই কোন সেকশন যেটা ওয়েবফ্লোতে পসিবল না, এরকম সেকশন কিভাবে বানাইতে হয়। হ্যাঁ, এটা কিন্তু সুপার একটা ট্রিক্স, আচ্ছা এটা আপনাদের কোর্সের মধ্যে ইনক্লুডেড কিছু না, এটা আমার দিক থেকে আমি আপনাদেরকে গিফট হিসেবে শিখাই দিচ্ছি। বিষয়টা হচ্ছে, আচ্ছা। তো আমাদের যখন ভাই পরীক্ষা হয়েছিল, পরীক্ষার সময় একটা ওই যে অ্যাকর্ডিয়ন ছিল, এফএকিউ ছিল, হুম, এটাও আমরা পারিনি, এটা করিনি। এখন থেকে সবই পারবেন, আজকে দেখাই দিচ্ছি। যা লাগবে, লেটস সে এফ এ কিউ লাগবে, হ্যাঁ, এফ এ কিউ টেমপ্লেট,
মেড ইন মেড ইন ওয়েফ্লো, এইটা হচ্ছে আপনি যা ইচ্ছা এখানে দিতে পারেন, এইটুকু হচ্ছে ফিক্সড। ওকে, এফএকিউ লাগে যা লাগে এখানে আপনি ওটা লিখবেন, দেন লাস্টে শুধু টেমপ্লেটে ওয়েব যাবেন। ফ্লো অ্যাড করে দিতে হবে। মেড টেমপ্লেট মেড ইন ওয়েবফ্লো পুরোটা লিখবেন, এটা হচ্ছে আপনার আচ্ছা, ট্রিক। সো এখানে সার্চ করলেই দেখবেন যে চলে আসছে, এই যে এইখানে যাবেন, ওপেন করবেন, ওপেন করে এখানে জাস্ট এইটা এইটা দিয়ে দিবেন, ক্লোনেবল সাইট অনলি। তাহলে সে বের করবে, এমন এমন সাইট বের করবে যে সাইটগুলো আপনি চাইলে ক্লোন করতে পারেন। সেখান থেকে আমি এটা অন করে দিচ্ছি। আমি কিন্তু অলরেডি একটা সাইট ফাঁকা করছি, এখানে একটা সাইট খালি করছি, না হলে আমি অন্য একটা জিমেলও করলেও হইতো, ওইখান থেকেও আমি চাইলে আনতে পারতাম, সমস্যা নেই। আমি এই সাইডের মধ্যেই একটা অ্যাকর্ডিয়ান অ্যাড করব, এই জন্য এখানে একটা ফাঁকা রাখছি যাতে আমি ইউটিলাইজ করতে পারি। অলরাইট, সো এখান থেকে এটা ফিল্টার অন করে দিব। লেটস সে এটা আমার কাছে মনে হয়েছে যে এটা ইউজ করা যাবে, এরকম আরো অনেক আছে। ঠিক আছে, তাহলে এটা আমার লাগবে, ক্লোন ইন ওয়েবফ্লো। ক্রিয়েট সাইট, এখানে আপনি নাম দিতে পারেন, না দিলেও সমস্যা নেই, এটা জাস্ট একটু পরে আমরা ডিলিটই করে দিব। চলে আসছে না? এটা একটা সাইট হিসেবে এখানে অ্যাড হয়েছে, এই যে, হ্যাঁ। সো এটা এডিটে গিয়ে আমি জাস্ট কি করব, এটার ফুল সেকশনটা ধরে কপি, আমি যে সাইটে এটা বসাইতে চাই সেই সাইডে চলে যাব।
যেইখানে বসাইতে চাই, লেটস সে আমি পেজের লাস্টে বসাইতে চাই, বডি সিলেক্ট করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব, সে পুরাটা প্রসেস করে আমাকে এটা এখানে হুবহু বানাই দিবে। ঠিক আছে, চলে আসছে না? দেখেন এটা কাজ করে কিনা। ঠিক আছে, এটা কি বলেন তো, যদি দেখি আপনার কাজ শিখতে পারছেন কিনা, বলেন এটা কি, এটা কেন এখানে তো এটা আসছে? এখানে তো ঠিকই আরো আসছে। এইটা ওই যে ওই যে টেক্সট থেকে ওই যে ওইটা কি জানি একটা আইকন, ম্যাটেরিয়াল আইকন চয়েস করে দিতে হবে নাকি ভাই? এক্স্যাক্টলি, আপনাকে এখান থেকে সিলেক্ট করে ম্যাটেরিয়াল আইকন দিয়ে দিতে হবে। এই যে, ঠিক আছে, আচ্ছা, পেয়ে গেছেন এফএ তো কিউ। এইটা তো সমস্যা না। এখন শুধু এফএ কিউ কেন, আর কি লাগবে বলেন, কি বানাইতে পারেন না ওই ফ্লোতে? ভাই এফএকিউতেই সমস্যা ছিল এটা ভাই, ওই যে আমাদের মিড টার্মে একদম ছিল ওখানে ভাই, এটা এছাড়া ছিল আরো পারি অনেক নাই। ক্রিয়েটিভ সেকশন আছে না, অনেক কমপ্লেক্স সেকশন আছে না, এগুলোও হ্যাঁ খুব ইজিলি বানাই ফেলতে পারবেন। ধরো স্লাইডার, স্লাইডার নিয়ে ঝামেলা হয়েছিল না, স্লাইডার বানাইতে পারি না আমরা? হ্যাঁ হ্যাঁ, এই যে সার্চ করেন স্লাইডার, টেস্টিমোনিয়াল স্লাইডার। যে কোনো কিছু আপনি জাস্ট লিখে সার্চ করবেন, এখান থেকে বেশিরভাগ জিনিস পাওয়া যায় না, জাস্ট একটু আগে যে ট্রিকটা শিখাইলাম। এইভাবে যে কোনো ক্লায়েন্টের যে কোনো ধরনের ডিজাইন প্রজেক্ট আপনি উঠাই ফেলতে পারবেন, যদি আপনি এই জিনিসটাতে ভালো প্র্যাকটিস করে রাখেন। এই যে পেয়ে গেলাম ইউআরএল, দেখছেন? এক্সাক্ট ইউআরএল আচ্ছা, পাবেন যদি এইভাবে সার্চ করেন। স্লাইডার আসুক, দেখাই আপনাদের কি কি স্লাইডার পসিবল, যেটা আপনি চিন্তাও করতে পারেন না। এই যে দেখেন 3D স্লাইডার, এই একটা স্লাইডার দেখেন, দেখছেন? ফ্রিতে দিয়ে রাখতে হবে এগুলা? হ্যাঁ, বাট এই যে বের করার টেকনিক জানতে হবে, এমনি পাবেন না, ভালো সারাদিন ইউজ করতে খুঁজলেও হবে। পাবেন না। এটা ফ্রি আসলে তো না, এটা স্টোর করে রাখছে যার যারটা মার্কেট প্লেসে, কি মার্কেট প্লেসেরটাই কি হয়েছে, এই লিঙ্কের মাধ্যমে সবগুলো চলে আসছে এখানে। And আমরা ওই টেকনিকটাই অ্যাপ্লাই করছি এখানে। ঠিক আছে, নর্মালি এমনি খুঁজে পাবেন না। আচ্ছা আচ্ছা। এমএস স্লাইডার দেখছেন কত কিছু চলে আসছে, এটা ওদের স্টোর। ঠিক আছে, যেখানে আমি ইজিলি কিন্তু পাই গেছি। ক্লোনেবল, এটা অন করে নেবেন, মেক শিওর করবেন এটা, এই তিনটা জিনিস করলে আপনি যে কোনো কিছু, যে কোনো কিছু বের করে ফেলতে পারবেন খুব ইজিলি। এই যে ত্রিমথি রিক্স, ওইটার ইউটিউব চ্যানেল আছে, হুম হুম, ওইটার ভিডিও দেখছিলাম। কোনটা কোনটা, ওই যে এটা এটা? 2 নম্বর, হ্যাঁ হ্যাঁ, ওনার ওনার একটা হুম ভিডিও ইউটিউব চ্যানেল আছে, হুম, ত্রিমথি রিক্স নামে। তো এই যে উনি দেখছেন? হয়তো এই যে ওয়েবসাইটই মানে উইজার কি জানি, মানে পার্টনার হন এখন। হুম হুম, হুম। এই ক্লোন, এখন কি হবে, ক্লোন করতে গেলে আমাকে বলবে হয়তো সাইট বেশি আছে, ক্লোন করা যাবে না এরকম কিছু। হ্যাঁ, একটা কাজ করি, এই যে বলতেছে ডিলেট করো সাইট, নাহলে টাকা দাও। আমরা কি করব, এখান থেকে সাইট যে রিজেক্ট, এটা তো নিয়েই দিছে এখানে, তাই না? এটার দরকার নেই। ইভেন এটাও করতে পারেন, অন্য জিমেলে অ্যাকাউন্টটা মানে জাস্ট ক্লোন করতে পারেন মেরিনো ফ্লো থেকে, দেন ওটা কপি করে এনে এখানে বসাই দিতে পারেন, ওটাও কাজ করবে। ঠিক আছে, আমার প্রত্যেকটা আচ্ছা সিঙ্কেই ওই ফ্লো অ্যাকাউন্ট করা আছে। আমার যখন লাগে আমি দেখা যায় অন্য সিঙ্কে সাইট ডিলিট করে দিই, এগুলো ডিলিট করে দিয়ে এরকম নিয়ে ক্লায়েন্টের সাইডে উঠাই দিই। যেমন ধরেন এই স্লাইডারটা আমার লাগবে, হ্যাঁ, এই স্লাইডারটা চাইলে আপনি টেস্টও দিতে পারেন। টেস্ট কিভাবে দেয় দেখেন, নিচে অপশন আছে দেখার জন্য যে আদৌ আপনার কাজে লাগবে কিনা এটা। ধরেন এই স্লাইডারটা আপনার লাগবে, হ্যাঁ, ধরেন এটাই। সো এটা আপনি এই যে দুটো অপশন, একটা হচ্ছে ওয়েব ফ্লোতে এডিটরে গিয়ে দেখতে পারেন, একটা হচ্ছে লাইভ সাইট দেখতে পারেন। লাইভ সাইট হচ্ছে জাস্ট লিঙ্কটা, আর এডিটরে গিয়ে দেখলে জাস্ট এডিটর প্যানেলে যা যা আছে সবই দেখতে পারবেন, এই যে এখানে দেখেন স্লাইডে। ঠিক আছে, মানে যাতে বুঝতে পারেন এটা আপনার জন্য ইউজফুল কিনা। আর এখানে ডিজাইনারে দেখাই দিবে, অলদো এটা জাস্ট দেখতেই পারবেন, কিছু করতে পারবেন না। এই যে, ঠিক আছে, কিভাবে আছে না আছে, এটা সিএমএস দিয়ে করছে, দেখছেন? আপনি যদি নর্মাল সাইটে করেন তাহলে এটা রিকমেন্ডেড না, এই ডিজাইনটা।
তাহলে এই স্লাইডারটা না নেওয়াই ভালো, কারণ আপনার সিএমএস এর জন্য তখন আবার আলাদা পে করতে হবে। যদি পুরো সাইডে সিএমএস একবার ইউজ থাকে তাহলে তো সমস্যা নাই, যদি সিএমএস ইউজ না থাকে শুধু এই স্লাইডারের জন্য আপনাকে তখন দেখা যাবে সিএমএস নিতে হবে। ঠিক আছে, লিখাও থাকবে এখানে, একটু খুঁজলেই বুঝতে পারবেন, এই যে সিএমএস। এখানে কোনো মানে হ্যাঁ হ্যাঁ, বাধা নিয়ম আছে, দুইটার বেশি ইউজ করা যায় না? কি? মানে ফ্রিতে তো সিএমএস আমি সবগুলা ইউজ করতে পারবো মনে হয় নাকি? হ্যাঁ, মানে ফ্রিতে তো ইউজ করতে পারবেন, টেস্টিমোনিয়ালের বাট জন্য এগুলো তো একটা। ক্লায়েন্টের সাইডের জন্য করবেন। ক্লায়েন্টের সাইডে আপনার সিএমএস এর কোনো কাজ নাই, শুধু শুধু এই স্লাইডারের জন্য আপনি একটা সিএমএস এর প্যাকেজ নেওয়াবেন তাকে সারা জীবন। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। সিএমএস নিতে গেলে ভাই প্যাকেজ নিতে হবে না নাকি? ফ্রিতে এটা পসিবল না? তখন যদি সিএমএস তো কাজ করবে কিন্তু পাবলিশ তো আর করতে পারবে না। ফ্রিতে তো সবই করতে পারবেন, কিন্তু ফ্রিতে তো পাবলিশ করতে পারবেন না। কারণ বেসিক সাইট পাবলিশ করার এক রকমের প্রাইস, সিএমএস পাবলিশ করার এক রকমের প্রাইস, ই কমার্স আবার পাবলিশ করতে গেলে আবার আরেক রকমের প্রাইস। তো আপনাকে ডিসাইড করতে হবে আসলে যে আপনি কোন প্যাকেজটা ক্লায়েন্টকে রাখতে চাচ্ছেন। যদি ইজি প্যাকেজে রাখা যায় তাহলে তার এত ঝামেলা গিয়ে লাভ নেই। হম হম ঠিক হম। আছে, আচ্ছা। এটা হচ্ছে ব্যাপার। অলরাইট, সো আশা করি বুঝতে পারছেন। এটা একটু ঘাটাঘাটি করবেন, করলেই জিনিসগুলো আইডিয়া চলে আসবে। কিছু কিছু সাইডে দেখবেন একটা সিএসএস ফাইল থাকে আলাদা, ওই যখন এডিট প্যানেলে যাবেন না, ক্লোন করবেন যখন, তখনই দেখতে পারবেন ওই ফাইলটাও আপনাকে নিয়ে পেস্ট করতে হবে এখানে। নর্মালি থাকে না, দু একটাতে থাকতে পারে, তখন জাস্ট এন্ড এটা এখন আপনি চাইলে যে কোনো জায়গায় জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে বসাই দিতে পারেন। যেমন এই যে এটা, সো আমি চাচ্ছি এইখানে একবারে শুরুর দিকে থাকবে, চলে আসলো। আপনি চাইলে এডিট করতে পারেন, কালার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন, সবকিছু করতে পারেন। এইভাবে যে কোনো কিছু নেওয়া সম্ভব। সো আশা করি এটা কাজে লাগাইতে পারবেন, কাজে লাগাইলে এটা থেকে অনেক কিছু করা সম্ভব ওই ফ্লোতে। ঠিক আছে, আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে একটা কমপ্লিট ই কমার্স ওয়েবসাইট, আপনাদের হচ্ছে ব্লগ ওয়েবসাইট দেখাইছে আজকে, তাই না? আপনাদের থাকবে একটা জি জি জি। কমপ্লিট ব্লগ ওয়েবসাইট ডিজাইন করা, ক্যাটাগরি পেজ থাকবে, রিলেটেড পোস্ট থাকবে সিঙ্গেল পোস্টের মধ্যে, এরকম রিড মোডে ক্লিক করতে পারবে, সিঙ্গেল পোস্টে যাইতে পারবে, ক্যাটাগরি পেজে যাইতে পারবে। তো আজকে যা যা দেখাইছি সবকিছু দিয়ে 20টা পোস্ট দিয়ে একটা সুন্দর কমপ্লিট সাইট তৈরি করবেন। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। অ্যান্ড ব্লগ ডিজাইন পেজ, আমরা আমাদের মতো হ্যাঁ ডিজাইন ডিজাইন করবো আপনাদের মতো নাকি? করেন, ব্লগ পেজের ইউআরএলটা জমা দিবেন যাতে ওইখানে গিয়েই পোস্টগুলো দেখতে পারে, রিড মোডে ক্লিক করতে পারে, এরকম ফাংশনালিটি গুলো সব থাকতে হবে। সব থাকতে হবে। হ্যাঁ, ঠিক আছে। আর ঠিক নেক্সট ক্লাসে আমরা হচ্ছে ই কমার্সে মুভ করব। ঠিক আছে, ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আছে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু